হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হচ্ছে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে। কোয়ান্টাম সংখ্যা মূলত ইন্টার লেভেলে আমরা পড়াশোনা করি হচ্ছে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে চার টাইপের কোয়ান্টাম সংখ্যা আছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আর হইতেছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। সো এই কোয়ান্টাম সংখ্যা হইতেছে চার ধরনের। প্রথমটা বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা বা এন। এটাই হইতেছে প্রধান শক্তি স্তর। এটা যে কোনো ধরনের পূর্ণ সংখ্যা হতে পারে, 1 2 3 4 যতটা থাকার থাকে। সো এটার মধ্যে আমরা সাধারণত ইলেকট্রনগুলা কে খুঁজে পাই, কিন্তু এই প্রধান কোয়ান্টাম সংখ্যার ভেতরে আরও অনেকগুলো পার্ট আছে। যেমন আরেকটা হইতেছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটাকে আমরা উপশক্তি স্তর বলে থাকি। এটাকে এল দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে 0 1 2 3 3 পর্যন্ত হতে পারে। এদেরকে সাংখ্যিকভাবে 0 1 2 3 দিয়ে প্রকাশ করা হয়, কিন্তু আমরা যদি অ্যালফাবেটিক ওয়েতে প্রকাশ করি তাহলে এসপিডিএফ। প্রত্যেকটা শক্তি স্তরের জন্য আলাদা আলাদা উপশক্তি স্তর। যেমন n = 1 হলে l এর মান হবে 0, অর্থাৎ s উপশক্তি স্তর হবে। n = 2 হলে l হবে 0 আর 1, অর্থাৎ দুইটা উপশক্তি স্তর হবে s আর p। n = 3 হলে l এর মান তিনটে হবে, 0 1 2, অর্থাৎ s p d। এভাবে এক একটা শক্তি স্তরের জন্য এক একটা উপশক্তি স্তর ইন্ডিভিজুয়ালি থাকে। অর্থাৎ 3 নম্বর শক্তি স্তরের মধ্যে দেখা যাবে যে তিনটা উপশক্তি স্তর আছে। একটা যদি পুরা শক্তি স্তর থাকে, এর ভিতর তিনটা উপশক্তি স্তর আছে। তো সেই উপশক্তি স্তরের ভিতর আরও অনেক ধরনের ভ্যারিয়েশন আছে। যেমন হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, থার্ড নাম্বার হইতেছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এটা মূলত +/- অর্থাৎ ± সহকারী কোয়ান্টাম সংখ্যার যে মান। +/- কেন বলতেছি, কারণ ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হইতেছে যে সহকারী কোয়ান্টাম সংখ্যা, তার মাইনাস থেকে তার প্লাস পর্যন্ত যতগুলো আছে ততগুলো হচ্ছে জায়গা। যেমন n = 1 এর ক্ষেত্রে l = 0, l 0 হইলে তাহলে m ও 0 হবে। কিন্তু n = যদি 2 হয় তাহলে l এর মান 0 আসতেছে আর 1 আসতেছে, দুইটা কিন্তু আসতেছে। যেহেতু n এর মান 2, সুতরাং l এর মান 0 আর 1। 0 আর 1 এর জন্য, 0 এর জন্য কত, m এর মান তো 0ই হবে, বাট 1 এর জন্য হবে -1 0 1। ওই যে +/- l বলছিলাম, +/- l মানে +/- 1, অর্থাৎ -1 হবে, 0 হবে, আবার 1 হবে। সেম এখন যদি n এর মান 3 থাকে 3 নম্বর শক্তি স্তরের ক্ষেত্রে, আমরা উপশক্তি স্তর পাইতেছি 3টা, অর্থাৎ l এর মান 3টা, 0 1 2 SPD। এখন l এর প্রত্যেকটা মানের জন্য আবার m এর হচ্ছে সেই যেই সংখ্যাটা আছে সেই সংখ্যার মাইনাস থেকে প্লাস পর্যন্ত। এখন l এর মান 0 এর জন্য m এর মান তো 0ই হবে, বাট l এর মান 1 এর জন্য m এর মান হবে -1 0 1। অর্থাৎ 1 যে উপশক্তি স্তর তার ভেতর আরও 3টা পার্ট আছে, -1 0 1। এদেরকে আর কি এই পার্টে বিভক্ত করা যায়। আবার 2 নাম্বার অর্থাৎ SPD ডি উপশক্তি স্তরের জন্য আরও 5টা ঘর আছে। যেমন 2 যেহেতু +/- l বলছিলাম, অর্থাৎ মাইনাস থেকে প্লাস পর্যন্ত 2 যেহেতু, সুতরাং এটা -2 থেকে +2 পর্যন্ত যতগুলো আছে ততগুলো আর কি ঘর। যেমন -2 -1 0 1 2। এই তো গেল ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এখন সর্বশেষ হইতেছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন দ্বারা কি বোঝানো হয়, যে ইলেকট্রনটা নিজ অক্ষের উপর ভিত্তি করে কিভাবে ঘুরবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে নাকি ক্লকওয়াইজ ঘুরবে। ক্লকওয়াইজ আমরা জানি ক্লকওয়াইজ হচ্ছে এভাবে ডান দিক থেকে ঘুরে, যদি এখান থেকে কাটা ঘোরা শুরু হয় তাহলে ডান দিক দিয়ে ঘুরে ক্লকওয়াইজ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হবে এর বিপরীতে। এখন অ্যান্টি ক্লকওয়াইজ হলে প্লাস আমরা ধরি, আর ক্লকওয়াইজ হলে মাইনাস, অথবা ভাইস ভার্সা। অ্যান্টি ক্লকওয়াইজের জন্য আমরা মাইনাস ধরবো, ক্লকওয়াইজের জন্য প্লাস। এর মাধ্যমে আমরা আর কি বুঝতে পারি যে একটা ইলেকট্রন কীভাবে আছে, কি ক্লকওয়াইজ ঘুরতেছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। সো আর এর মান হিসেবে আমরা হাফ ধরে নিই। সো n = 1 এর জন্য l = 0, m = 0, s এর হবে। কারণ আমরা জানি একটা যদি আমরা উপশক্তি স্তর দেখি, তার ভিতর যে একটা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, তার ভিতরে টোটাল মিলে 2টা ইলেকট্রন থাকতে পারে। এর সূত্র আছে, সেই সূত্রটা আমি পরবর্তী ভিডিওতে এক্সপ্লেন করব, যে একটা শক্তি স্তরে কতটা ইলেকট্রন থাকা যায়, সেটার আলাদা ভিডিও আসবে। তো এখনের জন্য আপাতত জেনে রাখি যে এস উপশক্তি স্তরে 2টা সর্বোচ্চ ইলেকট্রন থাকা যায়। সো আমরা যদি ধরে নিই 2টাই আছে, তাহলে একটাকে আমরা আইডেন্টিফাই করবো +/2 দ্বারা স্পিন কোয়ান্টাম সংখ্যায়, তাহলে আরেকটা হবে -12, অর্থাৎ একটা ক্লকওয়াইজ ঘুরতেছে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। এর মাধ্যমে আমরা ইলেকট্রন কয়টা আছে এটা বুঝতে পারি। সো এইভাবে, সো n এর মান যদি 2 থাকে তাহলে টোটাল জিনিসটা হয় কি, একটা পরমাণুর মধ্যে n এর মান 2, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা 2। এই 2 নাম্বার শক্তি স্তরের ভিতর উপশক্তি স্তর আছে আবার 2টা, অর্থাৎ 2টা পার্ট আছে। l এর মান 0 অর্থাৎ s, আর l এর মান 1 অর্থাৎ p। এখন এই 2টা উপশক্তি স্তরের ভিতর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আলাদা আছে। যেমন 0 অর্থাৎ s উপশক্তি স্তরের মধ্যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা সেটা হইতেছে 0, তাহলে এটা একটা পার্টি আছে। আর l এর ক্ষেত্রে, আর 1 এর ক্ষেত্রে হইতেছে অর্থাৎ p
পি উপশক্তি স্তরের ক্ষেত্রে আমার 3টা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা পাইতেছি -1 0 1, অর্থাৎ 3টা আরও পার্ট আছে, অর্থাৎ এই 3টা পার্টের মধ্যে ইলেকট্রন থাকতে পারে। এখন ইলেকট্রনটা যে থাকতে পারে, ইলেকট্রন তো দুইটা করে থাকে প্রত্যেকটা পার্টে। এখানে যেহেতু আমার 3টা পার্ট আছে, সুতরাং এখানে 6টা ইলেকট্রন থাকবে। এখানে একটা পার্ট আছে, এখানে 2টা ইলেকট্রন থাকবে, টোটাল মিলে আমার 8টা ইলেকট্রন থাকবে। এখন এই ইলেকট্রনগুলো কীভাবে আসে সেটা বোঝার জন্য আমরা প্লাস ও মাইনাস দিতে পারি। যেমন শুরুতে আমি প্লাস ও মাইনাস দিয়ে +1/2 দিছি, -1/2 দিছি, বুঝাইছি। এখানে ধরো পরেরটাতে আছে -1 ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, যেটা হচ্ছে 1 উপশক্তি স্তরে, যেটা হইতেছে 2 নাম্বার শক্তি স্তরের মধ্যে আছে, সেইখানে একটা ইলেকট্রন +1/2, তাহলে পর আরেকটা হবে -1/2। এইভাবে করে আর কি ইলেকট্রনটা এক্স্যাক্টলি কোন জায়গায় আছে সেটা বোঝার জন্য এই উপশক্তি স্তর, শক্তি স্তর, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা, এই 4টা কোয়ান্টাম সংখ্যা আমাদের প্রয়োজন হয়। সো আশা করি আমি সবাইকে 4টা যে কোয়ান্টাম সংখ্যা আছে আমাদের, সেটা সবাইকে বোঝাইতে পারছি। আর কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে যে ইলেকট্রনগুলা কতগুলা থাকতে পারে, কিভাবে থাকতে পারে, সেই জিনিসপাতি নিয়ে ভবিষ্যতে আমি ভিডিও আনবো। তোমরা ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ সবাইকে।